বন্ধুগণ, আমি লেখক, গবেষক, অধ্যাপক সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে মানব দেহের গুপ্ত রহস্য সম্পর্কে কিছু বিরল তথ্য উপস্থাপন করব। আশা করি যারা গুপ্তবিদ্যা সম্পর্কিত কিছু তথ্য, কিছু উপাত্ত জানতে চান, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি এবং এক সুপার কম্পিউটার, বিধাতার দেওয়া এক সুপার কম্পিউটার হলো মানবদেহ। মানবদেহ মহারসের কূপ। মানবদেহ আল্লাহ এবং শয়তানের লীলাস্থল। কাজেই এই মানবদেহের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও বিরাজ করেন এবং শয়তানও বিরাজ করেন। কাজে কোন মোকামে কি আছে সেই সম্পর্কিত কিছু তথ্য উপাত্ত আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আমাদের মানব মস্তিষ্ক এক জটিল, কুটিল এবং অত্যাধুনিক প্রযুক্তি, টেকনোলজি এবং মেকানিজম দিয়ে তৈরি করা হয়েছে, যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরল। আমাদের এই মানব মস্তিষ্কের মহাসূক্ষ্ম স্তরে বিরাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন খোদ বিন্দু রূপে। আমাদের কপালে দুই ভুরুর মাঝখানে বিবেক গুরুর মোহাম্মদী নূরের অবস্থান। আমাদের দেহের ডাইন পার্শ্বে, যাকে রুহের স্তর বলা হয়, এবং এই রুহের মাধ্যমে আমাদের দেহ এবং আত্মা বেঁচে থাকে। আমাদের বাম পার্শ্বে, যাকে কল বলা হয়, সেখানে এক মহারহস্য বিরাজমান এবং এই কলকে অনেক আধ্যাত্মিক বিশারদগণ আল্লাহ রাব্বুল আলামিনের বাসস্থান বলে আখ্যায়িত করেছেন। সুতরাং একে দেল কাবা বলা হয়। এই কলবের দুটি মুখ রয়েছে, একটি হলো বহির্মুখ, একটি অন্তর্মুখ। অন্তর্মুখে থাকেন নবী রূপে আহাদ আহাদ জপনা করছেন, আর বহির্মুখে শয়তান তার মুখ বেদান করে বসে আছেন। আমরা লক্ষ্য করছি যে এই কলবের মধ্যে, অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে একটি শব্দ হচ্ছে এবং এই শব্দটি হলো আহাদ আহাদ জপনা করছেন। আমাদের দুই স্তনের মাঝখানে সিনাম ব্যবহার রয়েছে, সেখানে মন মানুষ খেলা করে। আমাদের নাভিমূলে রয়েছে নফস এবং এই নফসকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তো আমাদের নাভিমূলে নফসের অধিষ্ঠান। তো কাজেই আমাদের সেই মস্তিষ্কের মহাসূক্ষ্ম স্তরে সেই পরম খোদ বিন্দু নূর অবস্থান করছেন। সেখান থেকে সাধক সাধনা বলে সেই পরম খোদ বিন্দু নূরকে
যিনি কলবে নামে নিয়ে আসতে সক্ষম হয়েছেন তাকে মুমিন বলা হয়। এইজন বুলবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের কলবেই আল্লাহর আরশ। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন আদমকে সিজদা করার জন্য, কারণ আদমকে সিজদা করলেই আল্লাহকে সিজদা করা হতো। কারণ সেই আদম আলাইহিস সালাম ছিলেন মুমিন, তার মুমিনের কলবে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের অধিষ্ঠান। কাজেই আদমকে সিজদা করলেই ওই সিজদার আল্লাহ পেয়ে যেতেন। কিন্তু আল্লাহর এই নিগুড় তত্ত্ব শয়তান বুঝতে না পেরে তিনি আদমকে সিজদা করতে আপত্তি জানান। কিন্তু ফেরেশতাগণ সিজদা করেন বটে, কিন্তু মাবেদ তিনি এই আল্লাহ রাব্বুল আলামিনের মহা কুদরতি সেই রহস্য বুঝতে না পেরে তিনি আদমকে সিজদা না করে তিনি পিঠ ফিরিয়ে দেন। আর আমাদের এই কলবের মধ্যে থেকে যত আবেগ অনুভূতি, যত প্রেম ভালোবাসা, সুকুমার বৃত্তিগুলার প্রকাশ ঘটে। আমাদের দুটি হাতে কিছু রেখাসমূহ রয়েছে, এগুলা হলো ন্যাচারাল ভাষা। স্বয়ং সৃষ্টিকর্তা তিনি মানুষকে সতর্ক করার জন্য এবং মানুষের জীবনের কিছু তথ্য মানুষের হাতে তার সেই প্রাকৃতিক ভাষায় সেখানে সন্নিবেশিত করেছেন। তার একটি হলো ভাগ্যরেখা, একটি হলো আয়ুরেখা, একটি হলো হৃদয় রেখা, একটি হলো শিরোরেখা। এছাড়াও আরও অন্যান্য রেখাসমূহ রয়েছে, যেমন বিবাহ রেখা রয়েছে, বিদেশ ভ্রমণ রেখা রয়েছে, সন্তানাদি রেখা রয়েছে, ভাই বোন রেখা রয়েছে, শুক্র রেখা রয়েছে, বিভিন্ন রেখাসমূহ রয়েছে। মানুষ হাজার হাজার বছর সাধনা করে একবার আকাশের দিকে তাকিয়েছেন, অসংখ্য নক্ষত্রমণ্ডলীর দিকে, আবার তিনি তাকিয়েছেন হাতের রেখাসমূহের দিকে। আর এই অদৃশ্য সেই শূন্যে সেই অসংখ্য নক্ষত্ররাজি দেখে তার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। পাশাপাশি হাতের রেখাসমূহ দেখে আর এর রহস্য সম্পর্কে উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। এবং যুগে যুগে শতাব্দী পর শতাব্দী সাধনা করে, শত শত বছর, হাজার হাজার বছর সাধনা করে মানুষ এই গুপ্ত বিদ্যা হাসিল করেছেন। তো কাজেই এই মানব দেহ স্বয়ং বিধাতার এক মহা বিস্ময়কর সুপার কম্পিউটার এবং এক জটিল সৃষ্টি, একটি পরিপূর্ণ সৃষ্টি, একটি পূর্ণাঙ্গ সৃষ্টি, যার মধ্যে রয়েছে অসংখ্য গুপ্ত রহস্য। আল্লাহ রাব্বুল আলামিনের নিগুড় তত্ত্ব সন্নিবেশিত করেছেন মানব দেহের মধ্যে, মানব মস্তিষ্কের মধ্যে। সুতরাং এই মানব মস্তিষ্কের মধ্যে, এই মানব দেহের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ছবি অঙ্কন করা আছে। যারা সাধক ব্যক্তি তারা তাদের সাধনা বলে মানব দেহকে রিসার্চ করে, মানব দেহকে মন্থন করে তারা সেই মানব দেহের অভ্যন্তরস্থ গুপ্ত রহস্য তারা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন। কাজে আমি আপনাদের সম্মুখে এই মানব দেহের সেই গুপ্ত রহস্যের কিছু প্রাথমিক ধারণা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। যে মানব মস্তিষ্ক এক রহস্য, মানুষের কল্প একটি রহস্য, মানুষের
রুহের স্তর একটি রহস্য। মানুষের সেই দুই স্তনের মাঝখানে যে বুকের মধ্যে যে সিনা মোবারক রয়েছে, তার মধ্যে মন মানুষ খেলা করে। এই মন মানুষের এক রহস্য। এবং মানুষের নাভিমূলে যে নফসের অবস্থান, এটি এক মহারহস্য। কাজেই এই সমস্ত মহারহস্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সন্নিবিষ্ট করেছেন। কাজেই আমাদের এই মানব দেহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুপার কম্পিউটার হিসাবে এই মানব দেহকে অনুসরণ করেই সৃষ্টি হয়েছে এই পৃথিবীর অন্যান্য কম্পিউটারসমূহ, অন্যান্য প্রযুক্তিসমূহ। তো আমি আজকের আলোচনায় মানব দেহের প্রাথমিক কিছু ধারণা আপনাদের সম্মুখীন করলাম। যে ভিডিওটি যারা ভালো লাগে, যারা সৃষ্টির গুপ্ত রহস্য সম্পর্কে জানতে চান, তারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে মানব দেহ সম্পর্কিত আরও গুপ্ত রহস্য তত্ত্ব সম্পর্কে অবগত হতে পারেন। আমি আজকের আলোচনা এখানেই পরিসমাপ্তি টানছি। আপনাদের আবার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই পরিসমাপ্তি টানছি। ওয়াখের দানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।